নমস্কার বন্ধুরা, শান্ত স্নিগ্ধ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন মিনি ব্লগ। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিটি মেয়ে যখন তার একান্ত আপন প্রিয়জন, চেনা পরিবেশ, পরিবার সব কিছু ছেড়ে একেবারে অচেনা অজানা মানুষ, অজানা পরিবারের সঙ্গে এসে যুক্ত হয়, তখন তার মনে কী আশা থাকে? সে চায় সবার ভালোবাসা পাবে এবং সবার একটু ভালো ব্যবহার পাবে। ঈশ্বর মেয়েদেরকে এমনভাবেই সৃষ্টি করেছেন, তাদের কপালটা এমনই করেছেন যে যে ঘরে সে জন্মালো সে ঘরটা তার পর হয়ে যাবে। অ্যাকচুয়াল মেয়েদের নিজেদের ঘর বলে কিছু হয় না, এটাই সবথেকে বড় বাস্তব সত্য কথা। আর এই জিনিসটা সবার ক্ষেত্রেও হয় না। অনেক মেয়েরা ভীষণ সুখী হয়, তাদের স্বামীর ঘরে এসে ভীষণ আনন্দে থাকে সব্বাইকে নিয়ে। আর অনেক মেয়ের কপাল হয় এমন যে সেখানে ভালো থাকা তো দূরের কথা, সবার ভালোবাসাও পায় না। আজকে বৃহস্পতিবার, তাই অত রান্নায় ঝামেলা নেই, রান্নাও হয়ে গেছে, আমার কর্তামশাই খেতেও দিয়ে দিয়েছি। আর খেতে দেওয়ার পর এখন ওর জন্য টিফিন বানিয়ে দিচ্ছি। সারাদিনের সম্পূর্ণ খাবারটাই ঘর থেকে দেওয়া। আর এই যে আগের দিন রাতে মেথি মৌরি ভেজানো ছিল, সেই শরবতটা ও একটু মর্নিং ওয়াক করে আসার পরে খেয়েছিল, আর আমি সময় বুঝে একটু খেয়ে নিলাম। বাবু এখনও আজকে বিছানা ছাড়েনি, কারণ ওর আজকে সকালে পড়াটা নেই। দেখো আগের দিনের কাচা জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, সেগুলোকে তুলে আজকে সকালে রান্না করতে করতে জামা কাপড় কেচেছি, সেগুলোকেই মেলতে এসেছি। সময়ের খুব অভাব, সেই কারণে যতটুকু সময় বাঁচে তার মধ্যে সব কাজ ছেড়ে নেওয়ার চেষ্টা করি। অর্থের বিনিময়ে সব কাজেরই মূল্য হয়। এই যে সংসারের কাজগুলো যারা অর্থের বিনিময়ে করে, লোকের বাড়িতে কাজ করে সংসারের কাজ, তাদের কিন্তু বলা হয় যে না এরা পরিশ্রম করে, কিন্তু ঘরের বউরা যখন ঘরে পরিশ্রম করে সেটার কোনো মূল্য দেওয়া হয় না, কারণ তার বিনিময়ে কোনো অর্থ উপার্জন হয় না। এটা সবার ক্ষেত্রে না, অনেকে ভাবে, তাদেরকেই বলছি। খুব কম সময়ের মধ্যে বাবুকে স্নান করিয়ে নিজে স্নান সেরে ঠাকুর পূজা করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, মানে দিয়ে এলাম। তারপরে ফেরার পথেই বাজারগুলো করেছি। আমার কর্তামশাই বলেছিল যে কুমড়ো পুঁই শাকের তরকারি খাওয়াই, তাই দেখতে পেয়ে আর দেরি করলাম না, নিয়ে চলেই এলাম। আর রাতে একটু ঘুগনি করব নিরামিষ, সেই কারণে মটর এনেছিলাম, এনে ভিজিয়ে দিয়েছি। সকালে অতগুলো জামা কাপড় কাচার পরেও আরও বেশ কিছু ভিজিয়ে গিয়েছিলাম, সেগুলোকে এসে কেচে নিয়েছি চটপট করে, আর বাবাকে তার মধ্যে খেতেও দিয়ে দিয়েছি। তারপরে দেখো নিজেকেও তো খেতে হবে, এবারে সব কাজ ছাড়া হয়ে গেছে। আর আজকে নিরামিষ রান্নায় ছিল শিম আলু ভাতে, আলু পোস্ত আর ডাল। এটা শুধু আমারই খাবার, সবার খাওয়া হয়ে গেছে।